হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। মোহনবাগান নিয়ে ট্রান্সফার আপডেটে আজকের একটা অফিসিয়াল নিউজ চলে এলো। সেই নিউজটা কি না, টম অলরেডকে নিয়ে। তোমরা জানো যে টম অলরেডকে নিয়ে একটা নিউজ বেরিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই, যে টম অলরেডকে মোহনবাগান ছেড়ে দিতে পারে। তার কারণ হিসাবে দু তিনটে কারণ উঠে এসেছিল। এক হচ্ছে টম অলরেডের বয়সটা অনেকটা বেশি হয়ে গেছিলো, মোহনবাগান চাইছিল তার বদলে অন্য কোনো একটু কম বয়সী বিদেশিকে নিয়ে এসে টম অলরেডের জায়গাটাকে পূরণ করার। এছাড়াও আরও একটা কারণ, সেটা হচ্ছে মোহনবাগান চাইছিল যে একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে আসতে, যার ফলে মোহনবাগান ওপর দিকে অর্থাৎ মিডফিল্ড বা স্ট্রাইকার লাইন আপে আরও একজন বিদেশিকে যাতে অ্যাড করতে পারে। এই সুবিধাটার জন্য মোহনবাগান চাইছিল টম অলরেডকে ছেড়ে দিতে, এবং টম অলরেডের কিন্তু বিকল্প খোঁজাও শুরু করে দিয়েছিল। তবে পরিস্থিতি কিন্তু লাস্ট 4-5 দিনে অনেকটাই বদলে গেছিল। মোহনবাগান যেসব প্লেয়ারদের চাইছিল, সেই প্লেয়ার, যে বিদেশি প্লেয়ারকে চাইছিল, সেই বিদেশি প্লেয়ার এই মুহূর্তে ভারতে আসতে চাইছে না। সেই কারণে মোহনবাগান কিন্তু এই ডিলটা থেকে সরে গেছিল, এবং মোহনবাগান যে ভারতীয় প্লেয়ারকেও চাইছিল, সেই ভারতীয় প্লেয়ারও কিন্তু আসছে না, সেটা কিন্তু জানতে পেরেছে মোহনবাগান। সেই কারণেই মোহনবাগানের কিন্তু হঠাৎ করেই ডিসিশন চেঞ্জ করেছে, এবং ডিসিশন চেঞ্জ করার সাথে সাথেই মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছে যে টম অলরেডকে আরও 1 বছরের জন্য মোহনবাগান রেখে দেবে। টম অলরেডের সাথে 1+1 ইয়ারের ডিল ছিলই অলরেডি, তো তার সাথে এই নয় যে নতুন করে চুক্তি করতে হবে। তো তার চুক্তি শেষ হচ্ছিল 31শে মে, তারপর কিন্তু তার চুক্তি রিনিউ করার একটা সুযোগ ছিল। তো সেই সুযোগটাই মোহনবাগান কাজে লাগাচ্ছে, তাকে কিন্তু টম অলরেডকে রেখে দিচ্ছে আরও 1 বছরের জন্য। এবং বিভিন্ন জায়গা থেকে যে সূত্রটা বেরিয়ে আসছে, সেটা থেকে জানা যাচ্ছে যে টম অলরেডকে রেখে দেওয়ার পেছনে আরও একটা কারণ, সেটা হচ্ছে মোহনবাগান যেহেতু এএফসিতে খেলতে যাচ্ছে, সেই কারণে মোহনবাগান আরও 1 বা 2 বিদেশিকে সই করাবে, অর্থাৎ 7 বিদেশিকে মোহনবাগান সই করাবে। আর টম অলরেড বা অ্যালবার্টো রড্রিগেজ, এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজনকেই ডিফেন্সে খেলাবে, কারণ ভারতীয় ফুটবলের স্ট্যান্ডার্ডে একজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার দিয়ে কাজ চলে যায়, আর একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু খেলালে মোহনবাগান সুবিধা পাবে। আর এএফসি কথা মাথায় রেখে মোহনবাগান কিন্তু টম অলরেডকে রেখে দিয়েছে, এবং যাতে এএফসিতে টম অলরেড অ্যালবার্টো রড্রিগেজের যে জুটিটা, সেই জুটিটা কাজে লাগাতে পারে। কারণ টম অলরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ বা টম অলরেড মোহনবাগান টিমের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে, প্রত্যেকটা প্লেয়ারকে চেনে, তাই এএফসিতে গেলে এই অসুবিধাটা হবে না। তবে একটাই যে কাটা, সেটা হচ্ছে টম অলরেডের বয়সটা অনেকটাই বেশি। আশা করা যাচ্ছে তিনি আরও 1 বছর ভালোভাবে খেলে দিতে পারবেন আমাদের টিমে, এবং আমাদের কোনো অসুবিধা হবে না। এবং তাই জন্য টম অলরেডকে রেখে দেওয়ার সিদ্ধান্ত আজকের বিকেলবেলায় মোহনবাগানের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু আজকেরই অফিসিয়ালিভাবে মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম অফিসিয়াল ট্রান্সফার আপডেটের যে নিউজ, সেটা কিন্তু মোহনবাগান জানিয়ে দিল। এটা নিয়ে কিন্তু আর দ্বিমত নেই, অফিসিয়ালি এটা ঘোষণা করে দিয়েছে যে মোহনবাগানই আরও 1 বছরের জন্য টম অলরেডকে রেখে দেওয়া হয়েছে। আর এছাড়াও কিন্তু মোহনবাগান কোন বিদেশি নেবে বা কি বিদেশি আসছে, সেটা নিয়ে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। প্রত্যেকেই কিন্তু মুখে কুলু পেটেছে, এবং কোনো নিউজও কিন্তু সে অর্থে বেরিয়ে আসছে না। হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা নিউজ বেরিয়ে আসে, সেটা নিউজ বলার থেকে রিউমার বলাই ভালো, কারণ বিভিন্ন নাম কিন্তু উঠে এসেছে তাদের সাথে। হ্যাঁ, লিঙ্ক আপ হয়েছে মোহনবাগানের ঠিকই, তবে সেগুলো কতটা আসতে পারে, বা এরকম তো দেখছো যে টম অলরেডকে নিয়ে একটা নিউজ উঠেছিল, টম অলরেডকে মোহনবাগান ছেড়ে দেবে, প্রায় ছেড়েই দিয়েছিল, এবং টম অলরেডের কাছে প্রায় 3টে ক্লাবের অফারও ছিল, এবং সেখান থেকে কিন্তু বেশ মোটা টাকার অফার করেছিল। তো সেখান থেকে হঠাৎ করে ডিলটা ঘুরে গিয়ে আজকের মোহনবাগান তাকে আরও 1 বছরের জন্য রেখে দিল। তো এরকমটাই ব্যাপার হয়ে যায় যে অনেক প্লেয়ারের সাথে হয়তো চুক্তি অনেক দূর অব্দি এগিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে সেটা ভেঙে যায়, বা সেটা কিন্তু একদম 180 ডিগ্রি ঘুরে অন্যরকম কিছু হয়ে যায়। তাই জন্য অনেক সময় মনে হয় যে একটা খবর দেওয়া হলো, তারপর হঠাৎ করে ঘুরে যাচ্ছে, তাহলে হয়তো ভুল খবর দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। তো এরকম কিন্তু বেশ 3-4 প্লেয়ারের সাথে মোহনবাগান কথাবার্তা বলছে, সেই লিঙ্ক আপগুলো তোমাদের দিয়েছি। এবং মোহনবাগান তো অবশ্যই 2 প্লেয়ারকে নেবে। একটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় একজন প্লেয়ারকে মোহনবাগান তো নেবেই, কারণ গ্রেগ স্টুয়ার্ট খেলছে না, এটাও প্রায় অফিসিয়ালি হয়ে গেছে। গ্রেগ স্টুয়ার্ট আর ভারতে খেলতে চান না, এবং মোহনবাগানও কিন্তু তার বদলে অন্য কোনো প্লেয়ারকে নিতে চায়। আর বাকি রইল দিমিত্রি পেটাটস। এই দিমিত্রি পেটাটসকে কি করবে মোহনবাগান, এটা নিয়ে কিন্তু এখনও একটা দ্বিধায় রয়েছে। তো দিমিত্রি পেটাটস কিন্তু চাইছেন মোহনবাগানে থেকে যেতে, মোহনবাগানও ভাবনা চিন্তা করছে। এখনও কিন্তু দিমিত্রি পেটাটসকে রেখে দেবে কি ছেড়ে দেবে, সেটা নিয়ে কিন্তু একেবারে ফাইনাল ডিসিশনে যায়নি। তবে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে দিমিত্রি পেটাটসকে হয়তো রেখেও দিতে পারে, তার মোহনবাগানের প্রতি অবদানের কথা চিন্তা করে, বা মোহনবাগানকে তিনি যতটা ভালোবাসেন, প্রাণ দিয়ে খেলেন, সেই কারণে দিমিত্রি পেটাটসকে রেখে দিলেও দিতে পারে। এবং দিমিত্রি পেটাটস তো নিজে বলেইছেন যে আমি যতদিন ভারতে খেলবো মোহনবাগানই খেলবো, মোহনবাগান না ছাড়লে তিনি ক্লাব ছাড়বেন না। তো এটা কিন্তু একটা ভালো দিক। তবে দিমিত্রি পেটাটস যে লাস্ট বছরটা, মানে যেই ইয়ারটা শেষ হলো, সেখানে দিমিত্রি পেটাটস একদমই ভালো খেলতে পারেনি, বা তিনি অফ ফর্মে ছিলেন। তো যতই তিনি আবেগের বসে ভাবা হোক না কেন যে দিমিত্রি পেটাটস মোহনবাগানের জন্য অনেক কিছু করেছে, সবই ঠিক আছে, অনেক কিছু করেছে, তবে পারফরমেন্সটাই তো শেষ কথা, এবং পারফরমেন্স যদি মাঠে যদি না দিতে পারে, সেক্ষেত্রে তো সে সমর্থকরা সেটা মেনে নেবে না। তো সে কারণে
দিমিত্রি পেটারসকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং এখন অবধি জিনিসটা 50-50 অবস্থায় ঝুলে রয়েছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে দিমিত্রি পেটারসকে ছাড়ছে না। যদি দিমিত্রি পেটারসকে ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আরও একজন বিদেশি আসবে, আর যদি না ছাড়ে সেক্ষেত্রে তো বুঝতেই পারছো বিদেশি আসার কোনো সম্ভাবনা নেই। এবং অলরেডি মোহনবাগান 4 জন বিদেশিকে কনফার্ম করে নিয়েছে, হাতে রইল 3 জন। তো 3 জনের মধ্যে এবং নুনো রেইস তিনিও আছেন, তো তাকে রাখবেন কি রাখবে না সেটা নিয়েও এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি। তবে যা সম্ভাবনা নুনো রেইসকেও মোহনবাগান ছেড়ে দেবে, কারণ সারাটা বছর তিনি বসেছিলেন এবং সুপার কাপে তাকে খেলিয়েছে ঠিকই, তবে তিনি কিন্তু সেই অর্থে তার খেলাটা তিনি দেখাতে পারেনি, কারণ তিনি প্রায় জুনিয়র দলের সাথে খেলেছেন এবং সিনিয়র দলের সাথে খেললে বা অনেকগুলো ম্যাচ খেললে বা গেম টাইম পেলে তখন বোঝা যেত যে তিনি কতটা ভালো। তবে তা প্রাথমিকভাবে যেটা দেখে মনে হচ্ছে তিনি কিন্তু খুব একটা আহামরি কিছু নয়, নর্মাল প্লেয়ার। তবে তাকে আশা করা যাচ্ছে মোহনবাগান সামনের মৌসুমে রাখবে না, তার বদলে কিন্তু আরও একজন বিদেশিকে নিয়ে আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো প্রথম অফিসিয়াল কনফার্মেশনটা মোহনবাগানের তরফ থেকে চলে এলো। জয় মোহনবাগান।